ইন্স্যুরেন্স কোম্পানি, আপনারা জানেন যে ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা এই টাকা পয়সা আমানত রাখে, যে তারা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বা মৃত্যুবরণ করলে তারা টাকাগুলো বিপুল পরিমাণ টাকা পাবে। এই আশাতে কিন্তু সাবেক যে স্বাস্থ্যমন্ত্রীর মালিকানাধীন যে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিলেন, এর কাছে কিন্তু অনেক গ্রাহক কিন্তু টাকার জন্য আজকে দাঁড়াদাঁড়ি ঘুরে 8 বছর 10 বছর হয়ে গেছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না। তো এরকম কিন্তু অনেকগুলো গ্রাহক আপনারা দেখছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, এরা কিন্তু মানিকগঞ্জ প্রেস ক্লাবে আমাদের সাংবাদিকদের এখানে জড়িত হয়েছে। তা আমরা কথা বলবো একজন গ্রাহকের সাথে। তা আপনি একটু বলবেন আপনার নামটা কি? আপনি? আমার নাম শাহিন আলম। আপনি কবে করেছিলেন এই? আমি করছিলাম 2005-এ। 12 বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আজকে মনে হয় 24 সাল চলতেছে। তো যখন বিমা শেষের পর্যায়ে তখন বলছে যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেন, আপনি তো বাইরে থাকেন, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যান, অ্যাকাউন্ট নাম্বার আপনি ব্যাংকে টাকা পৌঁছে দেবো। কিন্তু টাকা ওখানে পৌঁছেছে না। আমি আরও 2-3 বার আইসে সফরে, কিন্তু তারপর বলছে যে টাকা দিচ্ছি, দেবো, একটু অপেক্ষা করেন। এই পর্যন্তই আমার মানে 27 বছর ঘুরাইতেছে। আপনার নাম কি? আমার নাম শাহিন আলম। আপনার বাড়ি কোথায়? আমার বাসা বেতিলা বাজার, বেতিলা ইউনিয়ন। 3 মাসে টাকা জমা করতেন? না, এটা 6 মাস পর পর, বছরে 2 বার। তাহলে ম্যাচ শেষে কত টাকা পাওয়ার কথা ছিল? ম্যাচ শেষে আমার টাকা পাওয়ার কথা ছিল 72,000। আপনি 1 টাকা পান না এখন? তারা বলে কি আপনি আরো করেন। আমি বললাম যে টাকা বিমা শেষ হয়ে গেছে, আমার টাকা দেন নাই, আরো 27 বছর আপনাকে পিছু পিছু অপেক্ষা করতেছি। তো এখন আপনি আর একটা বিমা করতে বলেন কিভাবে? আপনি আরো 10,000 টাকার আরো 3টা কিস্তি দেন, তারপর আপনি টাকা পাবেন। আমি কিন্তু অসম্ভব, এটা বছর হয়ে গেল, আপনার এতদিন কেন এগুলো ওই করেন নাই? আমরা এই যে দেখেন না, আসছি যাচ্ছি, যার মাধ্যমে করছি সে বলতেছে তো পাইবেন, আজ না কাল, কাল না পরশু, এই মাস না ওই মাস। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা একটু ছিলাম যে একটা মন্ত্রীর সাথ, তার বিরুদ্ধে আমরা একটা আন্দোলন বা এটা করি, এটা আমাদের পক্ষে অসম্ভব। এটা আমরা একজন বসেন, আমরা আরেকটা গ্রাহকের সাথে। আপনার নাম কি? আপনার? আমার নাম রুবি আক্তার। আপনার মেয়াদ শেষ হয়েছে কবে? আমার মেয়ে শেষ হয়েছে 20 সালে। 20 সালে? 24 সাল এটা? হ্যাঁ, 24 সালে। আপনি কত টাকা জমা দিতেন, মাসে না বছরে? বছরে। বছরে কেমন জমা দিতেন, কত টাকা? 10,000 টাকা। ম্যাচ শেষে পাওয়ার কথা ছিল কত টাকা? মেয়াদ শেষে পাওয়ার কথা ছিল ডাবল। হ্যাঁ। এখন সমস্যা, আমার মেয়াদ শেষ, আমি তো টাকাটা পাবো, তো আমাকে এখন টাকাটা দিচ্ছে না। বলছে এই তো এই মাসেই পাবেন, রোজার মধ্যেই পাবেন, ঈদের আগে পাবেন, কুরবানির আগে পাবেন, এই যে 16 ডিসেম্বর আগে পাবেন, নির্বাচনের আগে পাবেন, মন্ত্রী নির্বাচন করবে তার আগে সব ঋণ শেষ করবে, সবাইকে টাকা দিয়ে দিবে। আবার এই যে করোনা গেল, হ্যাঁ সবাইকে দিবে 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 করতেছি, আমাদের এরকম করে, কিন্তু টাকা দেয় না। তো আমরা তো অনেক অসুবিধায় থাকি, টাকার তো প্রয়োজনের শেষ নেই। আপনার নাম কি? আমার নাম আলিয়া বেগম। আপনি বাড়ি কোথায় আপনার? মতো ঢাকোপাড়া। কি সমস্যা মা বলেন তো একটু? আমি টাকা জমা দিছি, আমার কাছে ডাবল টাকা দেবো। এই 4 বছর ধরে আমার টাকা ভাঙছে, সম্মতি দেয় না, খালি সামনে মাসে দেবো, এই সামনে সপ্তাহে দেবো, এরকম করে। আমি বছরে দিছি 1,000, আর 1 বছরে দিছি 10,000 আমার পোলার জন্য, 2 আমি 2,72,000 টাকা খালি জমাই দিছি। ওখানে আমার দিছি মাত্র 25,000। আর এই যে দিমু সামনে মাসে অজিতের কাছে দিছি, অজিতরে ধরি, অজিত কয় এই যে সামনে সপ্তাহে দেখতেছি, ব্যবস্থা করতেছি, ঢাকায় যাবো এরকম করে, আর দেয় না। 4 বছরের উপরে হয়ে যায় আমার সমিতি ভাঙছে। এতদিন কেন আসেন নাই, মানে কারো কাছে বড় নাই কেন? এখন আসিনি, এত কাল আসিনি কেন? ওরে খালি ধরি, ওরে দিছি টাকা, চিনি ওরে, এই কারণে খালি ওরেই দেখি, ওর কাছে গেলেই খালি এই কথা কয়, এই যে সামনে সপ্তাহে যাবো দিদি, এই যে সামনে সপ্তাহে যাবো, পেয়ে যাবেন। 4টা স্লিপ দিছে, 4টা চেক নিয়ে গেছে, আবার 4টা চেক নিয়ে গেছে, আবার কয় এই যে চেক জমা দেন পরে দিমু। এই যে এখন আর চেক মেক নাই, কিছু ঠিকানাই নাই আমার কাছে, সব অজিত নিয়ে গেছে। রোদ্রে খাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, এত কষ্ট করেই তো টাকাটা জমাইছি। 2,72,000 টাকা একখান থাকলে আমরা এখন একটা ঘর দিয়ে ঘরের ভিতরে থাকা পারি, তো হে ব্যবস্থাও তো নাই। এখন কি করুম? বিমার টাকাটা না দেওয়ার কারণটা কি? সমস্যা কোন জায়গা? টাকাটা না দেওয়ার কারণটা কি? এতগুলো মানুষের টাকা পাইবো, টাকা দেওয়ার কথা, মাছ না কাল না ঘুরাতে মানে মাস সপ্তাহ পর সপ্তাহ, মানে ডেটের পর ডেট দেখবেন টাকা টাকা আসে না। চেক দিয়ে নিয়ে গেছে, টাকা পয়সা কোনো খবর নাই। এর কারণটা কি? আমাকে টাকা দিবে যে দেয় নাই, 2টা চেক দিছে, 2টা চেকই নিয়ে গেছে। এখানে দাবি যে আমার টাকার লিগে আমরা দাবি করতেছি, এনে কি করুম? আমি তো গরিব মানুষ, আমাকে তো লাভের দরকার নেই, আমাকে আসল টাকাই দিয়ে দিই। এরকম আপনাদের এলাকার কতজন গ্রাহক আছে এরকম টাকা পায় না, এরকম মানামনে? অনেক আছে, আসেই তো নাই অনেকেই। 5-10 হাজার হবে।
অনেকে আসে নাই, অনেকের ধান কাটছে, এই কাটছে, এর লিগে আসে নাই, নাহলে সবাই আইতো তার লাগে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রুকসানা, বাড়ি? আর ধামরাই কাউলিপাড়া। আপনি কি ধামরাই থেকে আসছেন? আমরা ঠিক আছি। কি সমস্যা বলুন তো একটু? এই যে একই সমস্যা, ইন্স্যুরেন্সের টাকা আমরা টাকা দিচ্ছি, আমার মেয়ে শেষ হয়ে গেছে, আর 2 বছর হয়, কিন্তু ওই টাকাগুলো দিতেছে না। কিন্তু আমি আমার থেকে আমাদের আশেপাশের মানুষ আমি করাইছি, কিন্তু আমি আবার অজিতটা দিয়ে দেখে করছে তারা আমার করে পরে। এখন তারা আমাদের ধরতেছে, মেয়াদ শেষ হয়েছে, টাকা দেয় না, টাকা দেয় না। এখন আমার ধরবে তো আমাদের, আমরা আবার অফিসে অজিত ধরি, হ্যাঁ বলে যে আজকে দেবো না কালকে দেবো, এরকম করতে করতে আর ওইটা হচ্ছে দিচ্ছে না। আপনি মানে ফিল্ড অফিসার এখানে? হ্যাঁ, দিচ্ছে না। আপনি যাদেরকে করাইছেন কেউ এই পর্যন্ত টাকা পায় না আর কি। আপনি এই পর্যন্ত কতগুলো গ্রাহক করাইছেন মোটামুটি? আমি তো জমা দিচ্ছি 25-26টা বই জমা দিচ্ছি, তারপরে যারা মেয়াদ শেষে এই দিতেছে না আর কি, টাকা দিতেছে না বলতে তারাও গ্রাহকরাও জমা বই দিতেছে না। আপনি এখন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন যে যাদেরকে যে আশা দিয়ে এগুলো বইগুলো করাইছিলেন এখন তো মেয়াদ শেষ, টাকা দিতে পারতেছেন না, তা আপনি কতটা চাপে আছেন একটু বলবেন? চাপে মানে মনে করেন বাড়িতে না থাকার ব্যবস্থায়, বাড়িতে এসে হামলা করে যে আমাদের টাকা দেয় না কেন, আমাদের টাকা দেন না কেন, আমরা তো অফিস চিনি না, আমরা আপনারা দেখে দিচ্ছি, আমরা তো তাই বলছি আমাদের দেখে দিচ্ছেন, আমরা তো অফিসে চাপ দিচ্ছি, আমরা একই অবস্থা, দিতেছে না। তো এই কারণে আমরা সবাই করতেছি, আন্দোলন করতেছি আমাদের টাকা যেন পায়। আর চেক যে দেয়, চেক দেওয়ার পরে ব্যাংকে যায়, ব্যাংকের ওই চেক নিয়ে গেলে ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা জমা নাই, চেক নিয়ে ঘুরাসান লাগে। আপনি একটু বলছিলেন যে মারা যাওয়ার পরও টাকা পায় না, এরকম কে আছে? আমাদের এলাকা পারিল নদ্দা, ওই অজিতের মামি লাগে, হ্যাঁ কি করছে এরকম বিমা, তখন মারা গেছে, পরে টাকার জন্য আসছে, হ্যাঁ টাকাটা দেয় নিকা, খালি ঘুরাইতেছে, আজকে দেবো কালকে দেবো, আর দেয় না। আর আমারটাও মনে করেন আমি পারিল নদ্দা থেকে আসছি, কিন্তু যে মেয়াদ শেষ হয়েছে, টাকা চাই, কই যে পায়ে যাইবা খালি এই কথাই, আর কোনো। কবে মানে? 2022 শেষ হয়েছে। মাসে একটু বলবেন মানে আপনার মেয়াদ শেষ হয়েছে কবে? আমার মেয়াদ শেষ হয়েছে 2000। আপনার টাকা পাওয়ার কথা ছিল কত? আমার টাকা ডাবল। কত টাকা? প্রায় 1,20,000। 1,20,000 জমা দিয়েছেন, 2,40,000 পাওয়ার কথা, পাইছেন কত টাকা? না, 1 টাকাও পাই নাই গে। না, আমি অনেক গরিব, আমার টাকাটা যদি আপনারা সাহায্য করে উঠিয়ে দিতেন তাহলে অনেক ভালো। কি করে আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড মাটি কাটে। হ্যাঁ, মানে মাটি কেটে টাকা জমে এটা ইন্স্যুরেন্স করছিলেন যে ভবিষ্যতে একটা কিছু হয়তো করতে পারবেন, বুঝতে পারছেন? যে আমরা এটা ব্যবস্থা করে উঠিয়ে দিব, কিন্তু এখন খালি ঘুরাই, আর দেওয়ার কোনো ব্যবস্থা করে না। মাসে একটু বলেন। মেসেজ হয়েছে 20 সালে, 4 বছর ধরে খালি ঘুরে বানছে চেক দিয়ে দিতে না। আমার একটা করা হয়েছে 200 টাকা করে, 8 বছর 10 বছর দিছি। তো আমি হলাম রুগী হয়েছি, এখন হার্টের সমস্যা থেকে 1 বাল্ব নষ্ট হয়ে গেছে, চিকিৎসা করাবো, চিকিৎসা করা পারি না, টাকা দিব করে আর দিতে না। আমি যতটুকু জানি যে আপনার অসুখ বিসুখ হলেও টাকা পয়সা পায়, আপনি কোন টাকা পয়সা পাইছেন এর মধ্যে? না, তাও টাকা পয়সা পাই নাই, অসুখ বিসুখ হয়েছে জানাইছি অজিতরে যে আমার এরকম অসুস্থ, আমি আমার চিকিৎসা করুন, টাকা দেন, তাও দেয় নাই, কত সামনে মাসে দিব করে আরে দিতে না। তোরই ওইটা কার নামে ছিল? আপনার নামে? আমার নামে একটা আছে, আমার স্বামীর নামে একটা আছে। স্বামী কি করে? এই যে কৃষি কাজ করে। মনে করেন গরিব মানুষ, আমরা কষ্ট করে অনেক সংসারটা চালাই, 4-5 মানুষে খাই, এই কষ্টের টাকা মেয়েরা খাইবেন আমাকে দিতে না। মালিককে জানেন না? মালিককে? এই মালিক হলো জাহাজ মালিক স্বপন, আর আমাকে করে দিছে অজিত দীপালি। আমি এখন কথা বলবো যে এই সাইন লাইফ ইন্স্যুরেন্সের জুনিয়র ডিএমডি, আপনার নাম হচ্ছে অজিত চন্দ্র দাস। আপনারা এতক্ষণ যার বিরুদ্ধে অভিযোগ শুনছিলেন, তিনি নিজেও কিন্তু এই মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করছেন। তো আপনি যেহেতু নিজেও চাকরি করতেন, নিজেও আপনি এই আজকে এই আন্দোলনে শরিক হয়েছেন, এই পুরো বিষয়টা কি আসলে বলবেন একটু? মূলত 2005 সাল থেকে আমি সানলাইফ বিমা ইন্স্যুরেন্সে চাকরি করি, কিন্তু দীর্ঘদিন চাকরি করার ফলে আমি ম্যাচুরিটি 17 সালে শুরু হয়ে গেছে, এতদিন আমি ভালো মতো দিছি, কিন্তু এখন দেখা গেছে ওই ম্যাচুরিটি দিতে যে অনেক সময় লাগে, মানে ঠিক মতো দিতে পারি না। গ্রাহকের সাথে কথা যখন রাখতে পারি না, তখন তো গ্রাহক আমাদের বিরুদ্ধে কথা বলবে, স্বাভাবিক। এনে অনেক কষ্টের টাকা, যারা কিনা অনেক কষ্ট করে বিমাগুলো করছে, বিমাগুলো চালাইছে, দেখা গেছে যে চেক দিছে, চেকের টাকাগুলো দিতেছে না, দিনের পর দিন ঘুরাইতেছে, আমরা গ্রাহকদের কোনো কিছু বলতে পারতেছি না এবং কথা রাখতে পারতেছি না। সেক্ষেত্রে নতুন করে আমরা বিমাও করাইতে পারছি না। কোম্পানি আমাদের বলতেছে আপনারা নতুন করে বিমা করেন, তাহলে আপনাদের টাকা পয়সা সব কিছু দিয়ে দেবো, কিন্তু গ্রাহকের টাকা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা তো নতুন করে কোনো বিমা করাইতে পারি না। চাকরির বয়স কতদিন আপনার? আমার প্রায় 19 বছর।
40 বছরে আপনি কতজন গ্রাহক করছেন? আমার অনেক, মানিকগঞ্জ জেলায় প্রায় কয়েক হাজার বিমা করা হয়েছে, সবগুলো দেওয়া শেষ হয়ে যায়। মনে করেন 18 সাল পর্যন্ত আমাদের দেওয়া কোনো সমস্যা ছিল না। এক সময় এরকম গেছে, আমরা যেদিন চেক আনছি পরের দিন জমা দিয়ে দিয়েছি, আমাদের ব্যাংকে টাকা ছিল কোম্পানির, তখন সাথে সাথে পেয়ে গেছে। কিন্তু আজকে এই কয়েক বছর যাবত মূলত করোনার কারণে দেখা গেছে মানুষের আর্থিক সমস্যা একটু সমস্যা হয়ে গেছে, যে ঠিকমতো সংসার চালাইতে সমস্যা, এর জন্য বিমাটা করতে পারতেছে না, আমরা নতুন করে বিমাটা দিতে পারতেছি না। এর জন্য হয়তো কোম্পানির টাকা একটু সমস্যা হয়ে গেছে দেওয়ার জন্য। আর কি পরিমাণ টাকা বকেয়া পড়ছে মানিকগঞ্জে বলতে পারবেন আনুমানিক? এখন আমার মানিকগঞ্জে 5টা প্রকল্প আছে প্রায়, কিন্তু আমি আমারটার কথা বলতে পারি, মোটামুটি 1 কোটি টাকা দিলে তার মানিকগঞ্জে টাকা কম্বল শেষ হয়ে যায়। কিন্তু তার মধ্যে আমার প্রায় 20 লাখ টাকার মধ্যে আর কি চেক দেওয়া হয়েছে, কিন্তু টাকাটা দেওয়া হয় না, দিয়ে দিবে বলতেছে আর কি। চেক তো অনেককে দিচ্ছেন, কিন্তু চেক তো ব্যাংকে থেকে রিজনার হচ্ছে, তাহলে চেক পেয়ে লাভ হচ্ছে না। কোম্পানি আমাদের বলছে যে এই চেকটা দিল, টাকাটা কিছুদিনের মধ্যে দিয়ে দিবে আর কি, দেওয়ার জন্য বলছিল। কিন্তু আমাদের চেকটা দিয়েছে, পরে শেষে কোম্পানি আবার চেকগুলো ফেরত নিয়ে গেছে, বলতেছে আমরা এই অ্যাকাউন্টে দেবো না অন্য একটা অ্যাকাউন্টে দেবো, এই বলে আর চেকগুলো নিয়ে গেছে, কিন্তু টাকাগুলো পরে আর দেয় নাই। আমরা সবগুলো চেক আগে ফেরত দিয়ে দিয়েছি। মালিক কে ছিলেন আপনি চাকরি করতেন? মালিক আমাদের আগে তো মালিক যে ছিল সে এখন তো আগে ছিল সানলাইফ, এখন আমাদের কোম্পানি গিন্ডেলটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে আর কি। আগে মালিক কে ছিলেন? আগের মালিক আমাদের ছিল আমাদের আমাদের যে মন্ত্রী ছিলেন জাহাজ মালিক স্বপন, উনি এটার মালিক ছিলেন, মূলত এটা করছিলেন কর্নেল মালিক, উনি এই বিমাটা করছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আর কি দীর্ঘদিন সানলাইফ নামে ছিল, কিন্তু টাকা পয়সা না দেওয়ার কারণে, কোম্পানি না দিতে পারার কারণে কোম্পানিটা বিক্রি করে দেয়। এখন কোম্পানির মালিক হলো গিন্ডেলটা, ওনারা এটা কিনা নেয়, ওনারা বলতেছে টাকা দিয়ে দেবে, কিন্তু এখনও দিতে পারতেছে না, মানে সময় নিতেছে। এই জন্য গ্রাহকরা তো মনে করেন চেক দিছে, টাকা দিতে পারতেছে না ঠিক মতো, এই জন্য গ্রাহকরা আমারে বলতেছে যে টাকা দিতেছে না। কিন্তু আমি একটা কথা বলতে পারতেছি না কীভাবে দিব। এখন আমি বলতেছি যেহেতু এই সবারই নেওয়া মানববন্ধন, এটাই এর জন্যই করছি যে আমাদের কাছে এই আমাদের খবরটা জানি সবাই জানতে পারে, এবং কোম্পানি কিসের জন্য দিতেছে না এই টাকাগুলো, কোম্পানি জানি এই আমাদের যতগুলো গ্রাহক আছে, আমার গ্রাহক সানলাইফের বিমা যতগুলো গ্রাহক আছে সব গ্রাহকের টাকা জানি কমপক্ষে 7 দিনের মধ্যে দিয়ে দেয়।